লীলাবাস হর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর ওই না কণিকা দেব শিল্পী বিশ্বকর্মা বানাই বাস ঘর গো আর পুরো কিসের চিত্র পূর্বেতে আছে বিগো সূর্যের গীত গো তাই বুঝি পশ্চিমেতে আছে বিগো কামুরি বিদ্যা বলো গো তাই বুঝি দেবশিল্পী বিশ্বকর্মা তিনি লোহা পাথর কেটে কেটে অমন সুন্দর চিত্র বিচিত্র করে বানিয়েছেন লোহার বাসর। বাসরের চতুর্দিকে দেবতা এবং দেবীর চিত্র বিচিত্র অঙ্কিত করেছে। সেই দেবদেবীর চরণে আমরা প্রণাম জানিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমা বলেন নারীদের পরম দেবতা হন স্বামী।
তাই তুমি আমার স্বামী দেবতা, তোমার সঙ্গে একই ঘরে আছে সারাটা নিশি আমি যাপন করব। তাই চলার পথে যদি কোনো ভুল হয়, যদি কোনো অপরাধ করে ফেলি, তাই তুমি আমায় ক্ষমা করে দিও। শুধু তাই নয়, তুমি আমায় এখনো আশীর্বাদ করো সারাটি জীবন যেন আমি তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি, এই আশীর্বাদ তুমি আমায় করো। বেশ, এসো। না, কি আমি দেখতে পাই? ওই তো যেন বেহুলা আমার কাছে রয়েছে সত্যই, কিন্তু বেহুলার মস্তকে দেখতে পাই আমি যেন সর্প। সেই সর্পির ছায়া দেখে যেন আমায় বড় যে ভয় লাগে গো। তাই তো বেহুলা, তুমি আমার কাছে আসবে না? বেহুলা, তুমি আমার কাছে আসবে না? কিন্তু কেন? ওই না সরিপ কিলিমিলি করে গো বানিয়ারি ঝি, ওই না দেখি সরিপ তোমার মস্ত। কি বলছো তুমি? তুমি আমার কাছে আসবে না বিয়ে? জানো বিয়ে, তুমি যে আমার বেহুলা নই, তুমি যে রয়েছে কাল লাগেনি স্বামী, তুমি যে কাল সাপিনী, না তুমি যে পিচাসিনী বেহুলা। স্বামী, হ্যাঁ, কি বলছো তুমি? ওই না না কেদো প্রাণ না, ও গো এই না বাঁশরি ধারে, ওই না না কেদো প্রাণ না, তুমি এই না বাঁশরি ঘরে, সে যে সর্প নয় গো অভাগিনীর প্রাণ না, আমার শীতের পাপির জ্যোতি চলে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এ সর্প নয়। তবে বিশ্বাস করো, যেই স্মৃতিতে তুমি সিঁদুর পরিয়েছ, সেই স্মৃতিতে আমি সোনার স্মৃতিপাটি সাজিয়েছি, সেই সোনার চমক জ্বলে উঠেছে বলে তোমার এমনটি মনে হচ্ছে। বিশ্বাস করো, এ সর্প নয় গো, সর্প নয়। কি বলছো বেহুলা? তুমি কি সত্যি ওই তোমার মস্তকে সর্প রয়েছে? তোমার মস্তকে ওই তোমার শীতল পাটির জ্যোতি জ্বলে উঠেছে, তাই না? বেশ, এসো এবার তুমি আমার কাছে এসো, আমি যে আর ভয় করবো না বেহুলা। তুমি আমায় এখনো আশীর্বাদ করো, আমি যেন সারাটা জীবন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। না, যতবার বেহুলা আমার দিকে এগিয়ে আসে ততবার দেখতে পাই যেন আমি সর্পের ছায়া। তবে কি মনসার গুপ্তচর, তবে কি আমি এই বাসর ঘরে প্রবেশ করেছে? না, আমার মনে হয় হ্যাঁ, এই বেহুলা নই, সে যে হচ্ছে মনসার গুপ্তচর। আমায় যে গ্রাস করতে চাই, আমায় প্রাণ থেকে শেষ করে দিতে চাই,
এই মুহূর্তে আমি পিতাকে ডেকে নিয়ে আসবো। পিতা! না, কি করছো তুমি? বাসনের বাইরে গেলে বিপদ হবে। বাসনের বাইরে যে বিপদ অপেক্ষা করছে, কেন তুমি আমায় দেখে ভয় পাচ্ছ বলো তো? যতবার তোমার কাছে যাই ততবার তুমি আমায় দেখে দূরে সরে যাচ্ছ কেন? কি অপরাধ করেছি আমি বলো? আমি কি অপরাধ করেছি? ওই না শরীফ কিলি মিলি করে গো বানিয়ারি ঝি, ওই না দেখি শরীফ তোমার গলাতে। তুমি আমার গলে সর্প দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই না না কে দো না কে দো প্রাণো না, ও গো এই না বাঁশরি ঘরে। আমার কথাটা শোনো। বেহুলা না, একবার আমার কথাটা শোনো না। তুমি আমার কাছে আসবে না। চিনি স্বর্গ নয় গো, অভাগিনীর প্রাণনা। আমার গলার মালার যদি চলে গো। এই দেখো, এই ফুলের মালা তুমি আমায় পরিয়ে দিয়েছিলে। এ সর্প নয়, বিশ্বাস করো, সর্প নয় গো, সর্প নয়। তুমি কি সত্যি বলছো? সেই উজানি নগরে আমি যে বেহুলাকে আমার হস্ত দিয়ে সীমন্তের সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, তবে কি তুমি সেই বেহুলা? এসো বেহুলা, এসো। আর যে আমি কোনো ভয় করব না, এসো তুমি আমার কাছে এসো। তুমি আমায় এখনো আশীর্বাদ করো, শুধু এই জীবনে নয়, পৃথিবীতে যতবার আমি মনুষ্যকুলে জন্ম নেব ততবার যেন আমি তোমার ঘরের দাসী হয়ে আসতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো, এই আশীর্বাদ তুমি আমায় করো। জানো বেহুলা, তোমার জায়গা আমার এই চরণে নয়, তোমার জায়গা সর্বক্ষণ আমারই হিদ মন্দিরে। তবে দূরে কেন? এসো, তুমি এসো আমার এই বুকের মাঝে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি আকাশের মতো আসি আমার এই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
আকাশের মতো অসীম আমার মন তোমাকে দিলাম। তোমারই আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। লা লা লা
তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ কি বেহুলা, অমন করে আমার কাছ থেকে দূরে সরে গেলে কেন? এসো, এসো না, না, আমার কাছে এসো। তুমি আমার কাছে আসবে না। কেন? তুমি যতবার আমার কাছে আসছো ততবার যে আমি নিজেকে দুর্বল হয়ে পড়ছি। আমি আমি তোমার কাছে যেতে পারবো না, আর তুমিও আমার কাছে আসবে না। কি বলছো বেহুলা? আমি যে তোমার সামনে, তো তুমি আমার কাছে আসবে না? আমি জানি বাসর রাত্রি স্ত্রী আর পুরুষ দুজনই কাছে আসার চেষ্টা করে, কিন্তু আমি কিছুতেই তোমার কাছে যেতে পারবো না। আমি তো জানি আজকে রাত্রি স্ত্রী স্ত্রীর ধর্ম পালন করে, পুরুষ পুরুষের ধর্ম, কিন্তু আমি চাইলেও স্ত্রী ধর্ম পালন করতে পারবো না তোমার সঙ্গে। এই শোনো, তাই তুমি আমার কাছে আসবে না। আচ্ছা ঠিক আছে, যাব না, কিন্তু যদি আমার কাছে না থাকো তো আমরা সারা নিশি কি করে কাটাবো? তাই তো আমি তো কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এত বড় একটা রাত কি করে কাটাবো, কি করে কাটাবো সারা রাতটি, কিছুতেই ভেবে উঠতে পারছি না। এই শোনো না, তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? যুক্তি? হ্যাঁ। হ্যাঁ আছে। কি যুক্তি বলো? বিয়ের আগে সখীদের সঙ্গে অনেক পুতুল খেলা খেলেছি, তাই বাসর ঘরে পুতুল খেলা রান্নাবাড়ি করলে ওইসব খেলা খেললেই সারাটি রাত কেটে যাবে। এই শোনো, সেসব খেলা খেললে সারা নিশি পার হবে না। এখানে কোথায় পাবে পুতুল? কি করে খেলবে তুমি? এই বাসর ঘরে আমরা একটি খেলা খেলবো। কি খেলা জানো? কি? এই বাসর ঘরে আমরা খেলবো পাশা খেলা। পাশা? হ্যাঁ, পাশা খেলিব না। কেন? কেন জানো? কেন বলো? না খেলিব, না খেলিব ওই না পাশা খেলা। খেলতে হবে। আমি কিছুতেই খেলবো না। আমি তোমার সঙ্গে কিছুতেই পাশা খেলবো না। কিন্তু কেন? যে কোনো খেলা খেলতে গেলে পণ দিতে হয়, অবশ্যই। তবে সে খেলার মর্যাদা এবং মন বসে। তাই বলছি আমি তোমার সঙ্গে পাশা খেলবো না, খেলবো না, কিছুতেই না। তবে শোনো বেহুলা, তুমি বলতে চাইছো এই পাশাতে যদি তোমার জয় হয় তুমি আমায় কি দিবে? তুমি আমার কাছ থেকে কি পাবে, তাই না? বেশ, হ্যাঁ। খেলিব খেলিব পাশা এই না বাসরি ঘরে। বেহুলা, এই পাশাতে যদি আমি হেরে যাই তবে তোমায় আমি এই গলার মালা দেব। তাই বুঝি? হ্যাঁ। আর যদি তুমি হেরে যাও তুমি আমায় কি দেবে বলো? তুমি যদি হারো স্বামী, দেবে গলার মালা। ও
আমি যদি হেরে যাই তাহলে আমি তোমায় কি দেব? কি দেবে বলো? আচ্ছা তুমি আমার দিকে দেখো তো, আমি কত গয়না পরেছি, কত অলংকার। এই অলংকারের ভিতরে তোমার যা মনের পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় দিয়ে দেবো, কেমন? বেশ, আমার যা ইচ্ছে যাবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। যা ইচ্ছে হবে তুমি তুমি তাই আমার কাছে চাইবে তো? হ্যাঁ, এসো, আর বিলম্ব নয়, আমরা পাশা খেলি। সে তো অনেকদিন ধরেই চাইছো। আজি পাশা খেলবো হো প্রাণনা, নাতি গো আজি পাশা খেলবো হো প্রাণনা। পিগো তোমার সনে, ও স্বামী তোমার সনে, খেলিব খেলিব পাশা, তুমি আমি খেলবো পাশা। এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। তোমার সনে, পিয়ে গো তোমার সনে, আর তুমি আমি খেলবো পাশা। তুমি আমি খেলবো পাশা। এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো,
বাবা, এই প্রাসাদে কিন্তু একবার তোমার জয় হয়েছিল, তারপর আমার জয় হয়েছে। হ্যাঁ সে তো দেখলাম তোমারই জয়ী হয়েছে। বলছিলাম কি, কি? তোমার যখন জয়ী হয়েছি তাহলে তুমি আমার কাছে কি পুরস্কার পেলে খুশি হবে? শোনো, তোমার কাছ থেকে অন্য কিছু নেব না আমি, তোমার কাছ থেকে চাই শুধুমাত্র আমি হাতের বালা। এই শোনো, হাতের বালা নিয়ে কি করবো আমি? হাতের বালা নেব না। তাহলে কি নেবে? তোমার কাছ থেকে চাই আমি গলার মালা। আমি ছেলে হয়ে ওই তোমার গলার মালা পরবো? তা কি নেবে বলো? তোমার কাছ থেকে চাই আমি শুধুমাত্র পায়ের নুপুর, মানে পায়ের তোড়া। এই শোনো, পায়ের তোরা নিয়ে আমি কি করবো? পায়ে পরবো? তোমাদের গায়ে কি বলে? কি মানে তোমাদের নগরে পায়ের তোড়াকে কি বলে? নুপুর। হ্যাঁ, আমাদের দিকে মলজোড়া বলে আর পায়েল বলে। সত্যি? হ্যাঁ। এই শোনো, সব কথা থাক, তোমার কাছ থেকে শুধুমাত্র চাই আমি তোমার ওই তোমার সুরতি সিংহ। এসো। তুমি আমার কাছে আসবে না। এসো বেহুলা, তুমি আমাকে তুমি ছুবে- আমার কাছে এসো। তুমি আমাকে ছুবে না। ওই আমার প্রীতি চঞ্চল হইল গো, ওই আমার প্রীতি চঞ্চল হইল গো। যাও। ও নাথ গো, ও, এসো। প্রাণের নাথ গো। এসো। আমার হস্ত পদ এত ভারী, হ্যাঁ, ওই না আমি বিনা বালে, ওই না আমি নারী অভাগিনী, সুয়াসের জালি আমার। এসো বেহুলা। তোমার হস্তপদ এত ভারী, আমি অবলা নারী, আমি নারী অভাগিনী সুমশিরু জালি, অর্থাৎ কচি শশা। আর কাঁচা ফল কি কখনো খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়। যেমন ওই না কাঁচা নারকেল, কাঁচা শসা, ওই না কাঁচা গোয়া পান, ওই না সেসব খেতে লাগে পিয়ে মধুর সোপান আমার। সব। তোমাকে আমি উদাহরণ দিচ্ছি যে কাঁচা ফল খাওয়া যায় না, তুমি আমায় ব্যাখ্যা দিলে কি কাঁচা নারকেল, কাঁচা শশা, কাঁচা গুয়া পান সেই সব জিনিস খেতে লাগে, মধুর সম্মান। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি এটা জানো না কি? পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। অর্থাৎ অর্থাৎ হ্যাঁ। কাঁচা বেলটা লিবো খেলে, স্বামী দন্তে লাগে আবার পাখিয়াতে খাইলে স্বামী মুগি ভরা রস আমার। দাঁড়াও। কাঁচা বেল ডালিম খেলে স্বামী, এই যে তোমার দাঁত আছে না, দন্তে লাগিবে কষ, আর সেটা যদি পেকে যায়, মানে ভালো করে পাকে, তারপর কি লাগে? তারপরে যদি তুমি খাও, কত স্বাদ বলে তো? সেই স্বাদ, হ্যাঁ, সবার কাছে সেই স্বাদ লাগতেছে। সত্যি।
তো বলছিলাম কি সেই মতো আমি। তাছাড়া বিয়ে রাত্রে যে বা নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। দিবানিশি অষ্টপহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে জোর করে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। আজকে রাত্রির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। তারপরে বলছিলাম আজ দ্বিতীয়া, কাল তৃতীয়া, পরশু মঙ্গলবার, নারী জাতির 4টি ব্রত পার হয়ে গেলে সবকিছুই যে তোমার। তুমি কেন বুঝতে চাইছো না? আমি কিছু শুনতে চাই না পিয়ে, তবে শোনো, নারী জাতি 4 প্রকারের সর্বশাস্ত্রে কয়, পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। তার মানে নারীরাই বড়? হ্যাঁ। তার মানে পুরুষের ভার সইতে পারবে? অবশ্যই। তাই নাকি? হ্যাঁ। তোমাকে যে কি করে বোঝাবো? দেখিতে তুমি অতিক সুন্দর, দেখিতে তুমি অতিক সুন্দর, যেন মনে হয় মহাকালীর ফল। মনটা তোমার কুৎসিত কালো, শুধু বাইরেই উজ্জ্বল। কি? হ্যাঁ, তোমার মনটা কালা। তুমি আমাকে এত বড় কথা বললে? বলতে পারলাম। আমি কুৎসিত? আমার ভিতরটা খুবই কালো। কালো? তাহলে তুমিও শুনে রেখো। কি? বাবা মা দিল বিয়ে তোমাকে পণ্ডিত দেখিয়া, বাবা মা দিল বিয়ে পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। বেহুলা, আমি চাষা? কে বলেছে? এই তো তুমি বললে আমাকে চাষা। কখন বললাম? এই বাসর ঘরে আর কে রয়েছে? কাকে বললে তুমি? তোমাকে বলিনি তো। তবে কাকে বলেছে? তোমার ব্যবহারটা চাষার মতো। এই শোনো, শোনো, মানুষ কখনো খারাপ হয় না, মানুষের ব্যবহার খারাপ হয়। তাছাড়া দেখো, ছোটতে রোপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময়কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। যেমন আমি আজকে এসেছি, 1, 2, 3 করে 1 সপ্তাহ যাবে, 1, 2 সপ্তাহ করে 1 মাস যাবে, হ্যাঁ, 1, 2 মাস করে 1 বছর যাবে, কমসে কম 5 বছর পর তুমি আমাকে ছুবে। 5 বছর মাঝখানে বালিশ, মাঝখানে বালিশ, তুমি ওই পাশে আমি এই পাশে। এই শোনো, 5 বছর ছাড়ো, তোমার কাছ থেকে আজকেই চাই আমি। আমি জানি এই শোনো, বাসরাতে স্ত্রী ধর্ম পালন করতে হয়, কিন্তু আমি কিছুতেই তোমার সঙ্গে স্ত্রী ধর্ম পালন করতে পারছি না। আর তুমি যে আমি চাষা বললে, আমি চাষা? আমি চম্পকনগরের যুবরাজ, তাই তো জানো আমি হচ্ছি পণ্ডিত। তাই নাকি? হ্যাঁ। তো তুমি কেমন পণ্ডিত মশাই? তোমাকে আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমার যত খুশি তুমি আমাকে জড়িয়ে ধরো। বেশ। আর যদি দিতে না পারো, হ্যাঁ, তাহলে আমাকে ছোঁয়ার কথা তোমার মন থেকে না চিরতরে মুছে ফেলতে হবে। অবশ্যই মুছে দেব, কালকে চলে যাবে বাড়ি। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করছি, করো। ওই তুমি ভালো পড়ি, আমি ভালো জানি, এই সিঁদুরের জন্ম কোথায়, বলো দেখি শুনি। পারবে না? অবশ্যই পারবো। শঙ্কচুরির মুখ হইতে সিঁদুর জন্ম হলো, গাভী রূপে পশু মাতা পরিধান করি। কি হলো, হয়েছে তো? প্রশ্নের উত্তর দিয়েছি। তো আসলে বললে গো। তবে আর বিলম্ব কেন? এসো পালঙ্কের উপরে এসো। তোমারই প্রশ্নের উত্তর দিলাম অঙ্গ পিয়ে, আলিঙ্গন দেহ পিয়ে পালঙ্কের উপরে। আর একটা প্রশ্ন আছে। আরো প্রশ্ন? আর একটা। কি বলো? বলছে
অত অধৈর্য হলে চলবে? একটু ধৈর্য ধরো। বলছিলাম কি, তুমি জানো না তোমাকে আমি সারা রাত প্রশ্ন করব, সারা রাত্রি? একের পর এক, একের পর এক, একের পর এক। তুমি সারা রাত্রি প্রশ্ন করবে, আমি উত্তর দিতেই থাকবো, তবে পার হয়ে যাবে, তাই না? সেটাই বলতে চাইছো তুমি? বলছিলাম কি, কি? তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম তোমার কালী মায়ের জিনিস হইতে রক্ত পড়েছিল, সেইখান থেকে জবা ফুলে জন্ম হয়েছিল। শুনতে পেলে? এটা প্রশ্নের উত্তর দিলাম তোমায়, দিয়েছে কিনা? তবে আর বিলম্ব নেই, এসো। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও গোপী, আলিঙ্গন দেহ দিয়ে পালঙ্কের উপরে। লক্ষ্মীটার জন্য সেই বেহুলা কি পাগল হয়েছে? না না, যদি বেহুলা বাড়ি সতীশ নষ্ট হয় তবে যে অমাবস্যা পূর্ণ হবে না। এই মুহূর্তে কাম পাম হরণ করে ক্ষুদাবার নিক্ষেপ করলাম। একি আর যে আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না, তাও দাও করে চলে যায় যেন আমার উদরখানা। বিহুলা, না, তুমি আমার কাছে আসবে না। এই শোনো না, এই বাসর ঘরে যে আমায় যে খিদে পেয়েছে বেহুলা, কি আমায় যে খিদে পেয়েছে। কি বলছো? শোনো না, আমায় যে খিদে পেয়েছে। তুমি তো ভালো নকশা করতে জানছো, তোমার চালাকি আমি ধরে ফেলেছি। এই শোনো, আমি কিন্তু নকশা করছি না, সত্যি বলছি। আমি জানি, আমি তোমার কাছে গেলে তুমি আমাকে একবারে বিছানায় আমের আচার করবে, আমি জানি। দেখো, এই তোমার কথা আমি কিছুতেই শুনবো না, তুমি কি তোমার কাছে আসবে না। এই শোনো, তুমি আমের আচার করার চেষ্টা করছো, তাই না? তুমি যদি এই বাসর ঘরে আমায় যদি কিছু খাবার না দাও, তবে যে বেহুলা আমার যে প্রাণ শেষ হয়ে যাবে। বেহুলা, কি বলছো তুমি? হ্যাঁ, তুমি যে আমায় বড় বিপদে ফেললে। কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, আর কেমন করে রন্ধন করবে তোমার বেহুলা দাসী? এই বাসর ঘরে যে কিচ্ছু নেই। রয়েছে বেহুলা, ওই তো সম্মুখে নিয়েছে সেই সকল সামগ্রী। 51 ব্যঞ্জন করিবে রন্ধন, আমি উঠিয়া করিব ভোজন। আর বিলম্ব নয় বেহুলা, এই মুহূর্তে তুমি রন্ধনশালা যাও, সুন্দর করে রান্না করে নিয়ে আসবি আমার জন্য। বেশ বেশ, তুমি এক কাজ করো, তুমি পালঙ্কে বসো, আমি দেখছি যেভাবেই হোক, যেমন করে হোক, তোমার খাবারের ব্যবস্থা আমি করছি। ওগো মা মনসা দেবী, এই বাসর ঘরে স্বামীর সেবার লাগে এখন আমি কি রন্ধন করব? কিছুই তো নেই, আমায় সহায়তা করো মা, সহায়তা করো। ওই আমি রন্ধন করি, লোহার বাসরে আমি রন্ধন করি, লোহার বাসরে। ও মা
করেছি রন্ধন, স্বামীকে ডেকে এবার আমি করাইব ভোজন। স্বামী, শুনছো? শুনতে পাচ্ছ তুমি? সে কি, তিনি যে ঘুমিয়ে পড়েছে। এখন আমি কি করব? এই কাঁচা ঘুম জাগানো কি আমার উচিত হবে? না না, আমার মা ঠাকুমা বলতেন, জীবের আহার যেমন অন্ন আর জল, শরীরের আহার হয় নিদ্রা অর্থাৎ ঘুম। স্বামী দেবতা আমার নিদ্রা সেবা করছে, এই সেবা থেকে আমি তিনাকে বঞ্চিত করব না। স্বামীর যখন নিদ্রা সেবা পরিপূর্ণ হবে, তখন আমি স্বামীকে অন্ন সেবা দেব। এই অন্নের থালা শিওরে রেখে স্বামীর পাশে আমায় বসে থাকতে হবে, আমাকে সজাগ থাকতে হবে।